আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে কিন্তু এই ম্যাচিং টেবিলটা সমাধান করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওটা দেখো না, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে নিতে পারো। আজকে আমরা B3, B4 অ্যান্ড C এই নাম্বারগুলো দেখব এবং C1 এটাও দেখে নেব। তবে B3টা খুব একটা প্রয়োজন নেই, কারণ B3টা তোমাদেরকে গ্রুপে কাজ করতে বলেছে, সো এটা ক্লাসে তোমরা করে ফেলবে। আমি তোমাদেরকে B4টা দেখাবো। দেখো B4 বলা আছে নাও রাইট এ প্যারাগ্রাফ। এখন একটা প্যারাগ্রাফ লিখতে হবে কিসের উপরে ভিত্তি করে? অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তুমি তোমার স্কুলের প্রথম দিন কি অনুভব করেছিলে, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, তুমি কেন এই ধরনের অনুভব করেছিলে। তাহলে এই মানে আমাদের অনুভূতি নিয়ে, আমাদের প্রথম স্কুলের দিনটা অনুভূতি কী ছিল সেই সম্পর্কিত একটা প্যারাগ্রাফ লিখতে হবে। খুব সহজ করে একদম ছোট্ট করে একটা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দেখাবো। চলো আমরা প্যারাগ্রাফে যাই। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের হেডলাইন। On my first day at my new school, I felt both nervous and excited. মানে প্রথম দিন স্কুলে, আমার প্রথম দিন, I felt both, আমি খুব নার্ভাস এবং এক্সাইটেড অনুভব করছিলাম। I was nervous, আমি অনেক নার্ভাস ছিলাম, বিকজ I didn't know anyone, আমি কাউকে জানি না, চিনি না, and worried if I would fit in. হ্যাঁ, এবং আমি খুব চিন্তিত ছিলাম যে আমি কি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। At the same time, ঠিক একই সময়ে আই ওয়াজ এক্সাইটেডও ছিলাম টু মিট নিউ পিপল, নতুন নতুন মানুষদের সাথে সাক্ষাৎ করার জন্য, অ্যান্ড সি দেখার জন্য হোয়াট দ্য স্কুল ওয়াজ লাইক, আসলে স্কুলটি কেমন ছিল। ওয়েন মাই ক্লাসমেট, যখন আমার ক্লাসমেটরা স্মাইল অ্যান্ড টক টু মি, আমার সাথে কথা বলেছিল, হেসেছিল, আই ফেল্ট মাচ বেটার, আমি খুব ভালো অনুভব করেছিলাম। বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে, আই ওয়াজ হ্যাপি অ্যান্ড হোপফুল অ্যাবাউট মাই নিউ স্কুল, আমি অনেক হ্যাপি ছিলাম এবং হোপফুল মানে আশাবাদী ছিলাম আমার নতুন স্কুল নিয়ে। তো দেখো, আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে এবং সহজ সহজ ওয়ার্ড দিয়ে তোমাদেরকে এই প্যারাগ্রাফটি বোঝানো। আমি বাংলার অর্থ সহ প্যারাগ্রাফটি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা ঝটপট খাতা খুলো, প্যারাগ্রাফটি লিখে নাও, পারলে মুখস্থ করতে পারো। তবে আমি তোমাদেরকে বারবার বলি, মুখস্থ কম করবা, অর্থ বুঝে ইংলিশটাকে পড়তে হয়, তাহলে সহজে এটা মাথায় থাকে। ঠিক আছে। এরপরে সি নাম্বারে হচ্ছে একটা রাইমের কথা বলা আছে, পোয়েমের কথা বলা আছে। এই পোয়েমটা পড়তে বলেছে, আমি আর পড়ছি না, তোমরা পড়ে নিও। আর C1-এ কী বলা আছে এটা একটু ইম্পর্টেন্ট। নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, মানে এই পোয়েমের যে পাংচুয়েশন মার্কগুলো আছে, একটা হচ্ছে কি এক্সক্লামেটরি মার্কস, এই যে মার্কসগুলো দেখেছ, ও হোয়াট ফান, তারপরে একটা হচ্ছে এক্সক্লামেটরি মার্কস দেওয়া আছে, তারপরে একটা কি দেওয়া আছে, ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্কস, তারপরে একটা কোশ্চেন মার্কস, পরে দেওয়া আছে ফুল স্টপ। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে ফুল স্টপ। এই যে এখানে তিনটা পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে, তিনটা না সরি আরেকটা ব্যবহার করা হয়েছে কমা। ঠিক আছে, তো কমা কথাটা তারা বলে নাই, মূলত C1-এ তিনটা পাংচুয়েশনের কথা বলেছে। একটা হলো এক্সক্লামেটরি পাংচুয়েশন, একটা হলো কোশ্চেন মার্ক, একটা হলো ফুল স্টপ। এই তিনটা পাংচুয়েশনের ব্যবহার বিধি, দ্যাট মিনস কেন এখানে এগুলো ব্যবহার করা হয়েছে। দেখো, যদি সহজ করে আমি বলতে চাই, তাহলে মূলত এক্সক্লামেটরি মার্কসটা ব্যবহার করা হয় বিস্ময়সূচক বোঝাতে। তুমি অবাক হয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি অনেক দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, তখন হচ্ছে বিস্ময়সূচক ব্যবহার করা হয়। যেমন এখানে বলা আছে স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, স্কুল ছুটি হয়ে গেছে, কি মজা, এই যে একটা আনন্দ। হ্যাঁ, তখন আমরা হচ্ছে এক্সক্লামেশন মার্কসটা ব্যবহার করি। এর পরেরটা হচ্ছে বলা আছে কোশ্চেন মার্ক, এটা আমরা জানি কোনো কিছু প্রশ্ন বলতে বা করতে হচ্ছে এই মার্কসটা ব্যবহার করা হয়। আর ফুল স্টপও তো আমরা জানি যে কোনো বাক্য শেষ হয়ে গেলে তখন ফুল স্টপ ব্যবহৃত হয়। তাহলে আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছো। তোমরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, প্লিজ লাইক শেয়ার করে দাও, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।